আছে প্যান্ডেলের ভিতরের যে কাজ সেটা কিন্তু আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। উত্তর কলকাতার বেশ কিছু জনপ্রিয় পুজোর প্রস্তুতি। তো দুর্গা পুজোর 60 দিন আগে জগৎ মুখার্জি পার্কের প্রস্তুতি। তো পুজো মণ্ডপে কিন্তু আমরা শালপাতার যে কাজ সেটা কিন্তু দেখতেই পারি। আজকে 2025-এর মাতৃ প্রতিমা, এখানে একটা অর্ধগোলাকৃতি বাটামের স্ট্রাকচার তৈরি করে রাখা হয়েছে। এখানে তৈরি হচ্ছে উত্তর কলকাতা অতি জনপ্রিয় এবং প্রাচীন পুজো অর্থাৎ। সো গুড মর্নিং বন্ধুরা, আমি পিস তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আর একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আশা করি টাইটেল থাম্বনেল আর ইন্ট্রোপার থেকে বুঝে গেছে আজকে আমি কোথায় চলে এসেছি। আজকে কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি উত্তর কলকাতার বেশ কিছু জনপ্রিয় পুজোর প্রস্তুতি। তো ভিডিওটাকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবো। তো এখন কিন্তু আমি রয়েছি উত্তর কলকাতা অতি জনপ্রিয় এবং প্রাচীন পুজো অর্থাৎ বাগবাজার সার্বজনীনের মাঠে। তো দেখতে পাচ্ছ বাগবাজার সার্বজনীনের পুজো প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে চলছে। আমি প্রায় বলতে গেলে দুর্গা পুজোর 2 মাস আগে চলে এলাম তোমার সাথে আপডেট শেয়ার করতে, যে প্রস্তুতি কত দূর এগিয়েছে। মানে সাবেকিয়া আনার যে মাতৃ প্রতিমা অর্থাৎ ডাকের সাজে যে মাতৃ প্রতিমা টানা চোখের, সে কিন্তু দেখতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে কিন্তু এই বাগবাজার সার্বজনীনে। তারই যে প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু একদম জোর কদমে চলছে। চারিপাশে দেখতে পাচ্ছি কিন্তু অজস্র বাঁশ কিন্তু পড়ে রয়েছে, ছেড়ানো দেখতে পাচ্ছি। এই বাঁশগুলোকে কিন্তু এখানে এখন ছাঁটাই করা হচ্ছে, করে কিন্তু যে প্যান্ডেল প্রস্তুতিতে কিন্তু ব্যবহার করা হচ্ছে। আর যেহেতু বৃষ্টি পড়ছে তো প্যান্ডেলের কাজে তো বিঘ্ন ঘটছেই, তাই কারণে কিন্তু আপাতত কাজ কিন্তু রয়েছে বন্ধ। সম্পূর্ণ যে সুন্দর পূজা মণ্ডপ সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর এই কাঠামোর উপরই কিন্তু ধীরে ধীরে খড় বাঁধা থেকে শুরু করে মাটি লেপা, তারপরে কিন্তু আমরা সুন্দর যে মাতৃ প্রতিমা সেখানে দেখতে পাবো। আর বাগবাজার কিন্তু এই দশমীর যে সিঁদুর খেলা হয় সেটার জন্য কিন্তু খুবই বিখ্যাত। অনেক জায়গা থেকে মানুষেরা আসেন কিন্তু এই বাগবাজারে সিঁদুর খেলতে। তো বুঝতেই পারছো একটা এতটা ঐতিহ্যবাহী পুজো, তার প্রস্তুতি তোমার সাথে না শেয়ার করে হয়। এখানে একদম চলে এলাম কিন্তু বৃষ্টির মধ্যেও দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু পড়ছে অঝরে, তার মধ্যেও কিন্তু আমি এসি তোমার সাথে আপডেট শেয়ার করতে। তো এখন কিন্তু আমি রয়েছি উত্তর কলকাতার অতি জনপ্রিয় পুজো জগৎ মুখার্জি পার্কে। তাদের এই বছরের নিবেদন কিন্তু এআই। তো সেটাই মণ্ডপ কীভাবে ফুটিয়ে তুলছে তোমাদের তারই আপডেট শেয়ার করতে চলে এলাম কিন্তু আমি দুর্গা পুজোর ঠিক 2 মাস আগে। তো চলো মাঠের ভিতর যাই আর প্যান্ডেল প্রস্তুত কত তোমার সাথে শেয়ার করছি। আর আমি কিন্তু আছি একদম যে পূজা প্রাঙ্গণ তার ঠিক সামনে। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু মণ্ডপের যে কাজ ভিতরের প্লাস বাইরে অনেকটাই কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছ একদম মাঝখানে দেখতে পাচ্ছি একটা রাউন্ড শেপের পিলার টাইপ তৈরি করা হচ্ছে বাঁশ দিয়ে। ওই পাশেও মণ্ডপ তৈরি করা হচ্ছে প্লাস এবং এই পাশেও মণ্ডপ তৈরি করা হচ্ছে কিন্তু। তো যেমনটা দেখতে পাচ্ছি বিভিন্ন প্লাই কেটে বিভিন্ন স্ট্রাকচার দেওয়া হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ। আর টোটালটা কিন্তু পুরোটা রাউন্ড শেপের করা হয়েছে। তো যদি দেখাই দেখতে পাবে একদম রাউন্ড শেপে কিন্তু তৈরি করা হয়েছে। আর বৃষ্টি কিন্তু অঝরে পড়ছে কিন্তু, তার মধ্যে তোমার সাথে এসে আমি আপডেট শেয়ার করছি দেখতে পাচ্ছ একদম। তার সাথে সাথে কিন্তু তোমার দেখতে পাচ্ছি জগৎ মুখার্জি পার্কে একদম এক্সক্লুসিভ মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে, তৈরি করার যে কাজ সেটা কিন্তু চলছে। আর যে সম্পূর্ণ যে পুজো মণ্ডপ সেটা কিন্তু একদম তৈরির যে কাজ সেটা চলছে। আর এই জায়গায় সম্পূর্ণ কিন্তু রাউন্ড শেপে তৈরি করা হয়েছে, রাউন্ড শেপ। তো এখানে দেখতে যে বিভিন্ন প্লাই কিন্তু কেটে সম্পূর্ণ যে পূজা মণ্ডপ সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর যদি তোমরা দেখো এখানে কিন্তু বাটামের উপর প্লাই যে লাগানোর কাজ সেগুলো কিন্তু চলছে। তার সাথে সাথে ভিতরে কিন্তু যে মাতৃ প্রতিমার যে প্রস্তুত সেটাও কিন্তু চলছে কিন্তু। তো তোমার সাথে কিন্তু শেয়ার করছি জগৎ মুখার্জি পার্কের একদম এক্সক্লুসিভ যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা তোমার সাথে দেখাচ্ছি দেখো। তো এইখানে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি করা হচ্ছে। আর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ তার যে সন্তান লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সেগুলোকে কিন্তু তৈরি করা হচ্ছে। আর সম্পূর্ণ যে মণ্ডপটা সেটা কিন্তু গোল আকৃতি তৈরি করা হচ্ছে এবং পিছনটা যদি দেখো বিভিন্ন ছোটো ছোটো গোল করে কিন্তু তৈরি করা হচ্ছে। এবার যেহেতু এখানকার নিবেদন হলো এআই, সেটা কীভাবে ফুটিয়ে তোলে দেখার জন্য কিন্তু আর মাত্র আমাদের অপেক্ষা করতে হবে 60 দিন পরে কিন্তু আমরা দেখতে যাবো। আর তোমরা জাস্ট দেখো জগৎ মুখার্জি পার্কে 2025-এর মাতৃ প্রতিমা
একদম এক্সক্লুসিভ তোমার সাথে শেয়ার করছি, একদম এক্সক্লুসিভ তৈরি করা হচ্ছে। তার সাথে সাথে এখানেও তৈরি হচ্ছে কিন্তু ওদের ছেলে সন্তানরা, আর এখানে কিন্তু মাকে তৈরি করা অপূর্ব লাগছে কিন্তু এখন। এরপর যখন মায়ের রং থেকে শুরু করে গয়না অলঙ্কারে মা সেজে উঠবে তখন কিন্তু আরও অপূর্ব লাগবে কিন্তু দেখতে। আজ সবার তো তোমাদের সাথে তো জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেল প্রস্তুতি এবং যে 2025-এ যে মাতৃ প্রতিমা তারও কিন্তু প্রস্তুত করা হচ্ছে এখানে, সেটা কিন্তু শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে কিন্তু প্রস্তুতি একদম জোর কদমে, একদম 60 দিন আগের প্রস্তুতি বলতে গেলে একদম জোর কদমে কিন্তু হয়েছে, তো দেখতেই পাচ্ছি। তো চলো যাও। তো এটাই হলো কিন্তু দুর্গাপুজোর 60 দিন আগে জগৎ মুখার্জি পার্কের প্রস্তুতি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখন কিন্তু আমি রয়েছি কুমারটুলি পার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটির একদম সামনে। আর তাদের এই বছর ব্যানার দেখতে পাচ্ছ, থিম রয়েছে কিন্তু পত্র শোভা, আর প্রতিমা শিল্পী হলো কিন্তু মিন্টু পাল। তো দেখতে পাচ্ছ তার ঠিক উল্টো পারে যে মাঠ, এই মাঠেই কিন্তু পুজোটা হয়ে থাকে। তো চলো প্রস্তুতি কতদূর এগিয়েছে তোমার সাথে শেয়ার করি। তো আমি কিন্তু মাঠে প্রবেশ করে গেছি, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যান্ডেল যে প্রস্তুতির কাজ সেখানে জোর কদমে চলছে। আপাতত বাঁশ দিয়ে যে প্রাথমিক স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু করা রয়েছে, সাথে সাথে বিভিন্ন কঞ্চি দিয়েও কিন্তু বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে অজস্র বাঁশ কিন্তু পড়ে রয়েছে, তার সাথে সাথে কিন্তু কঞ্চিও দেখতে পাচ্ছি, এবং কঞ্চি দিয়ে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে কিন্তু সামনে রাখা রয়েছে। আর তোমরা যদি দেখো একদম যে মূল স্থান যেখানে মাতৃ প্রতিমা থাকবে সেখানে কিন্তু যে পাতলা যে বাটাম হয়, বাটাম দিয়ে অর্ধ গোলাকৃতি তৈরি করা হয়েছে অংশ, যেমনটা দেখতে পাচ্ছি। ও এখন যে কাজ বলতে গেলে একদম প্রাথমিক পর্যায়ে একদম কাজ হয়েছে। আর তো এই বছর এনাদের থিম কিন্তু রয়েছে পত্র শোভা। তো সেটা কীভাবে তুলে ধরে সেটাই দেখার বিষয়, একটা ইউনিক থিম আমরা দেখতে চলেছি এই বছর। এই পাশের কাছে বেশ কিছু কিন্তু বাটাম দিয়ে স্ট্রাকচার তৈরি করে রাখা রয়েছে। আর কাজ বলতে গেলে 2 মাস আগে কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে, কারণ কাজ এখন অনেক বাকি। এখানে বিভিন্ন ধাপ করে করে কিন্তু একটা গোলাকৃতি অর্ধ গোলাকৃতি তৈরি করা হয়েছে, একদম যে মূল মণ্ডপ যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে তার সামনে। আর যেহেতু দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি বর্ষাকাল, তাই হয়তো কাজটা একটু ধীর গতিতে চলছে, কারণ এরকম মাঝখানে খেপে খেপে বৃষ্টি আসছে, তার জন্য কিন্তু কাজ দেখতে পাচ্ছে টোটালি এখন বন্ধ রয়েছে। এই পাশে বিভিন্ন স্ট্রাকচারগুলো কিন্তু তিরপল দিয়ে ঢাকা রয়েছে, তো এমনি করে কিন্তু বন্ধ রয়েছে আপাতত কাজ। আর এই বৃষ্টির কারণে কিন্তু একদম ধীর গতিতে যেটা কাজ সেটা কিন্তু করা হচ্ছে। আর এখানে ভিতরে দেখতে পাচ্ছি এই স্থানেই থাকতে চলেছে কিন্তু মাতৃ প্রতিমা। আর এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন কিন্তু অর্ধ গোলাকৃতি যে বাটাম দিয়ে স্ট্রাকচার সেগুলো কিন্তু এই পাশে যেমন তৈরি করা হচ্ছে, আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি একটা তৈরি করে কিন্তু রাখা রয়েছে। তো কাজ একদম জোর কদমে কিন্তু চলছে এক কথায় বলতে পারো। তোমরা ব্যানারে দেখেছিলে যে পত্র শোভার পিছনে কিন্তু বিভিন্ন শালপাতার ডিজাইন করা ছিল, তো এখানে তেমনটা কিন্তু দেখতে পাচ্ছি শালপাতা কিন্তু রাখা রয়েছে। অর্থাৎ এক কথায় বলতে পারো পুজো মণ্ডপে কিন্তু আমরা শালপাতার যে কাজ সেটা কিন্তু দেখতেই পারি, আপাতত এখনও ক্লিয়ার নয়। আর এখানে মায়ের ত্রিনয়ন চৌক রয়েছে, মেন যে খুঁটি পুজো হয়েছিল, আমি আসতে পারিনি। তো এই মূল খুঁটিকে কেন্দ্র করে কিন্তু যে সম্পূর্ণ পুজো মণ্ডপ সেটা কিন্তু গড়ে উঠছে আস্তে আস্তে দেখতে পাচ্ছি। এখানে একটা অর্ধ গোলাকৃতি বাটামের স্ট্রাকচার তৈরি করে রাখা রয়েছে, এখানে তৈরি হচ্ছে। যেহেতু আমি দুপুরবেলা এসেছি আর প্রবল বাইরে বৃষ্টি পড়ছে, তার কারণে কিন্তু কাজ টোটালি বন্ধ রয়েছে কিন্তু। তো তোমার সাথে তো শেয়ার করলাম কুমোরটুলি পার্ক সার্বজনীনের প্রস্তুতি দুর্গাপুজোর 2 মাস আগে। তো দেখতে পাচ্ছ এই হলো আপাতত এখানকার আপডেট। তো এখন কিন্তু আমি রয়েছি কুমারটুলি সার্বজনীনের ঠিক সামনে। আর তাদের এই বছর কিন্তু 95তম বর্ষ, আর তাদের 95তম বর্ষে কিন্তু থিম এখনও রিভিল করেনি, বাট একটা ট্যাগলাইন দিয়েছে ভেবে দেখো মনে। তো তাদের একদম এই গলিতে রয়েছে, আর ওই দূরে রয়েছে প্যান্ডেল। তো চলো কতটা প্রস্তুত তোমার সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু একদম রয়েছি প্যান্ডেলের সামনে, আর প্যান্ডেলের কাজ বলতে গেলে একদম প্রাথমিক পর্যায়ে যে নর্মাল যে একদম ঘর শেপের যে স্ট্রাকচার সেটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। তৈরি করে কিন্তু তিরপল দিয়ে ঘিরে রাখা হয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে প্যান্ডেলের ভিতরের যে কাজ সেটা কিন্তু আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। ওই কারণে যেহেতু বৃষ্টি পড়ছে তাই কাজে তো বিঘ্ন ঘটছে, তাই কারণে পুরো প্যান্ডেলটা তিরপল দিয়ে কভার দিয়ে কিন্তু ওনারা হয়তো ভিতরে কাজ করবেন, তাই কারণে কিন্তু এইটাই করা হয়েছে। আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমি বৃষ্টির মধ্যে এসে তোমাদের বিভিন্ন উত্তর কলকাতা
বেশ কিছু সেরা পুজোর প্রস্তুতি 60 দিন আগে, দুর্গা পুজোর 2 মাস আগে কতটা হয়েছে সেটা কিন্তু শেয়ার করছি। তো তাই কারণে কিন্তু ভিডিওটাকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে। আর তোমাদের তো এর খুঁটি পুজো আমি শেয়ার করেছিলাম, তো তারপরে কিন্তু আপাতত বিগত 15 দিনের মাথায় আমি এসেছিলাম, দেখলাম কাজ কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে। তো চলো এবার একটু ভিতরে যাই, ভিতরের আপডেটটা শেয়ার করছি। তো ভিতরে কিন্তু মোটামুটি কিছুই কাজ হয়নি, এই সেই খুঁটি কিন্তু রয়েছে। আর একে কেন্দ্র করে কিন্তু সম্পূর্ণ যে পুজো মণ্ডপ সেটা কিন্তু ধীরে ধীরে গড়ে উঠছে। একদম প্রাথমিক পর্যায়ে যে কাজ সেটা কিন্তু হয়েছে, মানে অ্যাকচুয়ালি বাঁশ বাঁধার যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে। আর ওই স্থানেই থাকতে চলেছে কিন্তু মাতৃ প্রতিমা। তো এটাই আপাতত কুমারটুলি সার্বজনীনে কিন্তু দুর্গাপুজোর প্রস্তুতির আপডেট। আমরা এখন উপস্থিত হয়েছি আহিরিটোলা সার্বজনীন পুজো মণ্ডপের ঠিক সামনে। প্রতি বছরের মতো কিন্তু এবছর তারাও সিক্রেটলিভাবে কিন্তু এটা পুজো মণ্ডপ সেটা কিন্তু তৈরি করছে। আর এবছর থিম শিল্পীর নাম রয়েছে অনির্বাণ দা। তো অনির্বাণ দার হাতে আগের বছরও সৃষ্টি হয়েছিল, আর এবছরও কিন্তু সৃষ্টি হতে চলেছে আহিরিটোলা সার্বজনীনের পুজো মণ্ডপ। এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিছু টিনের যে কৌটো তার কিন্তু ইউজ হচ্ছে, আহিরিটোলা সার্বজনীনের টিনের যে কৌটো সেগুলো কিন্তু ইউজ হচ্ছে। আর পুরোটা কিন্তু ভেতরেও দেখতে পাচ্ছি, দেখো এখানেও কিন্তু টিনের কিছু ইউজ হচ্ছে, মানে টিন দিয়ে অ্যান্ড তোমার হচ্ছে কাঠামো যে ম্যাটেরিয়াল সেগুলো দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা সিঁড়ির মতো কিন্তু একটা স্ট্রাকচার মতো বানানো রয়েছে, যদি এদিক দিয়ে দেখাই তাহলে কিন্তু তারা এইভাবেই ঠিক কিন্তু তাদের যে পুজো প্রস্তুতি সেটা কিন্তু চলছে। যদি তোমাদের এদিকটাও দেখাই, পুরোটা কিন্তু এদিকটা ঘেরা রয়েছে, পুরো দেখতে পাচ্ছ পুরো রাস্তায় যে গলিটা, পুরো গলিটার ওপর দিয়েও কিন্তু এরকম কিছু স্ট্রাকচার কিন্তু বানানো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছি আমরা আপাতত। এই পাশটা দিয়ে দেখায়, আগের বছর তো তোমরা এসেছিলে যখন জানো, তাহলে কুমোরটুলির যে পুরো চিত্রটা সেটা কিন্তু ধরা পড়েছিল। ঠিক সেই আগের বছরের যে চিত্র অঙ্কনটা সেটাই কিন্তু এখানেও রয়েছে, দেখতে পাচ্ছি এখনও যে সেই ভূতনাথ মন্দির, শিব ঠাকুর, যে উত্তর কলকাতার যে ঐতিহ্যটা সেটা কিন্তু অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল, সেই অঙ্কনটাও কিন্তু এখনও এখানে রয়েছে। বেশ কিন্তু সেটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। ভেতরে কিন্তু আপাতত এরকমই প্রস্তুতি চলছে।